হানজালা বলে, বিবি আমার দয়াল নবী নাকি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। স্ত্রী বলে, ও স্বামী, আপনি তো নাপাক, আপনি কিভাবে যুদ্ধের ময়দানে যাবেন? হানজালা ডাক দিয়া বলে, ওগো বিবি, কার জন্য আমি গোসল করব? আমার নবী দুনিয়ায় নাই। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি হাতে নিয়া উহুদের ময়দানের দিকে দৌড়াইতে আরম্ভ করলেন। সুবহানাল্লাহ। বিবি তরবারি দাও, দেখা হবে হাসরের ময়দানে। সুবহানাল্লাহ। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি হাতে লইয়া উহুদের ময়দানে যাইয়া সিংহের মতন কাফের মুশরিক বেঈমানদের সাথে যুদ্ধ শুরু করে দিলেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে উহুদের ময়দানে শহীদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলেন, ও সাহাবায়ে কেরাম, যাও, যারা উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে তাদেরকে বিনা গোসলে কবর দিয়া দাও। সাহাবী প্রশ্ন করেন, পয়গম্বর, তাদেরকে বিনা গোসলে কেন কবর দেওয়া হবে? যে হাসরের ময়দানে তারা রক্ত মাখা শরীর নিয়ে আল্লাহ তাআলার দরবারে উঠবে, আল্লাহ তাআলা যখন প্রশ্ন করবে, বান্দা তোমার গায়ে কেন রক্ত? বান্দা তখন বলবে, আল্লাহ তোমার দ্বীনের জন্য, নবীর জন্য আমার নিজের জীবনটা বিলীন করে দিয়েছি। সুবহানাল্লাহ। এমনি দেখা যায় পিছন থেকে একজন মহিলা পাগলিনীর বেশে দৌড়াইতে আরম্ভ করল উহুদের ময়দানে। পয়গম্বরকে যায়া সালাম দাও, গো পয়গম্বর। পয়গম্বর বলে, কে তুমি, কি তোমার পরিচয়? মহিলা বলে, ও পয়গম্বর, আমি হইলাম আপনার প্রিয় সাহাবী হযরতে হানজালার স্ত্রী। সুবহানাল্লাহ। ও পয়গম্বর, আমার স্বামী নাপাক, আমার স্বামীকে গোসল ছাড়া কবর দিয়েন না। সুবহানাল্লাহ। সকলকে কবর দিলেও আমার স্বামীকে গোসল ছাড়া কবর দিবেন না। পয়গম্বর বলে, ও সাহাবায়ে কেরাম, দেখো আমার হানজালার লাশটা কোথায়? সাহাবায়ে কেরাম দেখে কোথাও হানজালার লাশ পাওয়া যায় না। এমনি আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পয়গম্বরের কাছে পাঠিয়ে দিয়েছেন। ও পয়গম্বর, হানজালা দ্বীনের জন্য, কোরআনের জন্য, আপনার জন্য নিজের জীবনটা বিলীন করে দিয়েছে। ফরজ গোসলের কথাও সে ভুলে গেছে। আমার আল্লাহ চায় না হানজালার গোসল দুনিয়ার সাধারণ পানি দেয়া হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হানজালাকে জান্নাতি বরকতি পানি দ্বারা গোসল করাইবেন। সুবহানাল্লাহ। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে লক্ষ্য করে দেখেন রহমতি বরকতি ফেরেশতারা জান্নাতি পানি দিয়া তাকে গোসল দিতেছেন। সুবহানাল্লাহ। পয়গম্বর বলে, ও সাহাবায়ে কেরাম, আমার হানজালার গোসলের প্রয়োজন নাই। ওগো সাহাবায়ে কেরাম, যাও, আমার হানজালার গোসল আল্লাহ তাআলার ফেরেশতা জান্নাতি পানি দিয়া করাইয়া দিছে। সুবহানাল্লাহ। পয়গম্বরের কথা আমি পরীক্ষা করার জন্য হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশের কাছে যখন আমি গেলাম, আমি যায়া দেখি চুলগুলি বেয়ে বেয়ে টপ টপ করে পানিগুলি পড়তেছে, দাড়িগুলি বেয়ে বেয়ে টপ টপ করে উহুদের ময়দানে পানিগুলি পড়তেছে। সুবহানাল্লাহ। সাহাবী বলেন, মনে হয় যেন হানজালাকে এই মাত্র গোসল দিয়েছে। সুবহানাল্লাহ। হামসিরতে মুস্তাফা দরতামামি হালে উকুন ইত্তেবায়ে সুন্নাত খায়রুল বাশার গির লাজম তাবয়াবি আই পেসার। যারাই আমার পয়গম্বরের জন্য জীবন দিয়েছে, যারাই আমার পয়গম্বরকে মোহাব্বত করেছেন, তাদের দাম আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন, ঠিক কিনা? দুনিয়ার জমিনও বাড়াইছেন, কিয়ামতের ময়দানেও বাড়াই দিবেন, ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর খাইবার প্রান্তরে গেলেন।